আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই জানেন যে বিগত মাসে মেইনলি অগস্ট মাসে আমার হচ্ছে ওয়ান টু ওয়ান টাইপের একটা ব্যাচ ছিল। সেই ব্যাচে আমি আসলে আপনাদেরকে একেবারে ধরে ধরে সবাইকে আসলে কিভাবে আপনারা ডেভেলপ করবেন বা ব্যান্ড স্কোর কিভাবে ইনক্রিজ করবেন সেই নিয়ে কাজ করেছিলাম। তো আবার চলে আসলাম সেপ্টেম্বর মাস উপলক্ষে, আমি আবার নতুন ব্যাচ আনতে চাচ্ছি, যেখানে হচ্ছে আমি আপনাদেরকে ধরে ধরে কিভাবে আপনারা ডেভেলপ করবেন সেই জিনিসটা নিয়ে কাজ করব। প্রথমে আসি, আপনারা যদি ব্যাচে কেউ অ্যাড না হতে চান তাহলেও কোনো সমস্যা নাই। আমার এই ক্লাসটা করলে হয়তো বা আপনাদের অনেকটাই হেল্প হবে, কিভাবে আসলে শেষ মাসের প্রিপারেশন নিবেন সেই জিনিসটা বুঝতে পারবেন। তাই ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণটা দেখার আপনাদেরকে অনুরোধ করছি। তো প্রথমে চলে আসি যে আপনারা একটা সুন্দর করে গুছিয়ে কিভাবে আসলে আপনারা যারা মোটামুটি স্কোরটা বুস্ট করতে চান বা স্কোরটা আগে যেরকম ছিল সেখান থেকে কিভাবে আসলে ভালো স্কোরের দিকে যাবেন, এই জিনিসটা যারা যারা করতে চান বা একটা সুন্দর করে গুছিয়ে একটা প্রিপারেশন নেওয়াটা কিন্তু এখন সব থেকে বেশি যুক্তিযুক্ত। তো আমি বলবো এই গুছিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য একটা সুন্দর বা সুগঠিত একটা রুটিন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা যদি একটা মাস বা দেড়টা মাস যদি সুন্দর করে গুছিয়ে যদি একটা ভালো গাইডলাইনের মধ্যে থাকতে পারেন, তাহলে 100-তে 100 কিন্তু আপনার একটা ভালো স্কোর কিন্তু আসবে। তো এরই প্রেক্ষাপটে আমি এখন চলে আসবো সেটার এক্সপ্লেনেশন দিতে। তো প্রথমে চলে আসি, সেটা হচ্ছে আমরা অগস্ট মাসে কিন্তু ব্যাচটা প্রায় অগস্ট মাসে আমরা কিন্তু ভালো সাফল্য পেয়েছি এবং সবাইকে কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু আমরা নিয়ে যেতে পেরেছি। তো সেই লক্ষ্যটা অর্জন করতে পেরেছি বলে এখন সেইটা ধারাবাহিকতাতে আমরা কি সেপ্টেম্বর মাসে আমি আবার কিছু স্টুডেন্ট নিব, যেখানে একেবারে সবাইকে ধরে ধরে পার্সন টু পার্সন ধরে আপনার প্রবলেম গুলো সলভ করা হবে। প্রতি ক্লাসে আপনার মক নেওয়া হবে, প্রতি ক্লাসে আপনার স্পিকিং মক, আপনার স্পিকিং কিভাবে আপনি আপনার ব্যান্ড স্কোর বাড়াবেন, কি কি করতে হবে, আপনার স্পিকিং মকটা আপনার একটা ভালো ফিডব্যাক দিয়ে সেই ফিডব্যাক অনুসারে আপনার কিভাবে আপনি পরবর্তী দিনে কতটুকু ইনক্রিজ করতে পেরেছেন সেই জিনিসটাকে হ্যান্ডেল করা হবে এই ব্যাজের মাধ্যমে। তাহলে চলে আসি, প্রথমেই হচ্ছে স্কোর বুস্টিং। এই ব্যাজে আপনি আসলে কি 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 জিনিস পাবেন, বা আপনি যদি বাসায় চান যে একা একা প্রিপারেশন নিতে, তাহলে আপনিও কিভাবে আসলে প্রিপারেশন নেবেন সেই পুরোটা নিয়ে এখন আমি কথা বলতেছি। তো প্রথমে চলে আসি লিসেনিং। মনে রাখবেন, প্রতিদিন যদি আপনি লিসেনিং একটু করে যদি না প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার কিন্তু ভালো ব্যান্ড স্কোর আসবে না। ধরেন আপনার লিসেনিং এর আগে আপনাকে বের করতে হবে আপনি আসলে কি কি প্রবলেম ফেস করতেছেন। আপনি কি পার্ট 1 এবং পার্ট 4-এ 20টার মধ্যে কি আপনার 18টা হয় না, নাকি এখান থেকে আরো কম হয়? যদি কারো এখানে 18টার নিচে হয়, তাহলে কেন 18টা হয় না? নিশ্চয়ই কোনো কারণ আছে। এই কারণটাকে আগে বের করতে হবে। ধরেন আপনার স্পেলিং মিস্টেক হয়, একটা দুইটা স্পেলিং মিস্টেকে ভুল হয়, আপনার সিঙ্গুলার প্লুরালে একটা দুইটা ভুল হয়, তাহলে এগুলো তো সিলি মিস্টেক। একটা রুলস দিলেই তো এগুলো আপনি কনফার্ম এগুলোর অ্যান্সার 100-তে 100 করে ফেলতে পারবেন। তাহলে কেন এই ভুলটা সংশোধন করতে পারতেছেন না? তো এইগুলা নিয়ে আসলে বেসিক্যালি কাজ করা হবে। আপনার এই জায়গায় স্কোরটাকে ইনক্রিজ করানোর দায়িত্বটা পুরোটাই আমার থাকবে। কিভাবে আপনি এই ছোট ছোট মিস্টেক গুলো থাকবে সেই মিস্টেক গুলো কিভাবে ওভারকাম করে যেন ভালো একটা ব্যান্ড স্কোরের দিকে যেতে পারেন, এই লক্ষ্যটাই আমার এখানে থাকবে। আপনারা চাইলে এই নিজের এই মানে দুর্বলতাগুলো খুঁজে বের করে নিজেরাই সেটা সমাধান করতে পারেন। যদি নিজেরা না পারেন তাহলে আমার কাছে আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এখন আসি যে পার্ট 1 পার্ট 4 গেল, দেন আপনার এমসিকিউ কিভাবে ডেভেলপ করবেন, কোন ট্রিক্স গুলো অ্যাপ্লাই করলে আপনার জন্য ডেভেলপ হবে, কোনটা অথেন্টিক ট্রিক্স ইউজ করতে হবে, কোন স্ট্র্যাটেজিতে সলভ করলে আপনারা ভালো স্কোর করবেন, সেইটা আপনাদের লিসেনিং এর ক্ষেত্রে শেখানো হবে। এই সম্পূর্ণটা আপনার লিসেনিং এর একটা প্রপার গাইডলাইন, প্রপার টিপস এন্ড ট্রিক্স আপনারা শিখতে পারবেন, সঠিক স্ট্র্যাটেজিটি শিখতে পারবেন। আশা করি এগুলো যদি ভালো মতো প্রপারলি যদি আপনি হ্যান্ডেল করেন তাহলে খুব ভালো একটা স্কোর লিসেনিং এ আপনি নিয়ে আসতে পারবেন। অ্যাটলিস্ট লিসেনিং এ যদি আপনার 20টা বা 22টা হয়, তাহলে সেটা থেকে আপনাকে 30 বা 32টা করার দায়িত্ব থাকবে, পুরোটাই হচ্ছে আমার হাতে। এখন আসি রিডিং এর ক্ষেত্রে। সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে রিডিং। আপনারা জানেন রিডিং এর ক্ষেত্রে কিন্তু আমি প্রচুর পরিমাণে কিন্তু ট্রিক্স এন্ড ট্রিপস কিন্তু অ্যাপ্লাই করতে আপনাদেরকে বলি। কেন বলি আসলে, আপনারা যদি রিডিংটা কিভাবে পড়তে হয় সেটা যদি না জানেন তাহলে সেটারও কিন্তু সলিউশন আছে। কিভাবে নিজের রিডিং মডিউলে আপনার রিডিং পড়ার স্ট্র্যাটেজিটা সঠিক স্ট্র্যাটেজিতে পড়বেন, সঠিকভাবে নিজেকে আসলে ডেভেলপ করবেন, এইটাও কিন্তু একটা বিশাল বড় একটা মেথড আছে, যেই মেথডটা আমি আমার স্টুডেন্টদেরকে শিখাই। দেন আমি একবারে জিরো লেভেল থেকে আস্তে 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 আগানোর চেষ্টা করি রিডিং এর ক্ষেত্রে। প্রথমে আপনাকে রিডিং পড়ার স্ট্র্যাটেজিটা শিখাবো, কিভাবে কোশ্চেনকে হ্যান্ডেল করতে হবে, কোশ্চেন গুলো কিভাবে পড়তে হবে, কিভাবে কোশ্চেন এর মিনিং করতে হবে, কোন স্ট্র্যাটেজিতে টাইমটা ম্যানেজমেন্ট হবে, অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবেন, সেইগুলো আমি ধাপে 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 আপনাদেরকে সলভ করাই। প্রথমে ক্যামব্রিজ 11টা শেষ করলাম, ক্যামব্রিজ 12টা শেষ করলাম, ক্যামব্রিজ 13 শেষ করলাম, 14, এরকম করে ধাপে ধাপে আমরা ক্যামব্রিজ বইগুলো শেষ করব। এবং সেইটাও আমরা সঠিক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে পুরো ক্যামব্রিজ কিভাবে আসলে সলভ করা যায় রিডিং এর ক্ষেত্রে বেস্ট স্ট্র্যাটেজি কোনটা সেটাও কিন্তু আমি আপনাদেরকে হেল্প করবো বা সেগুলো শেখানোর চেষ্টা করব।
তো সেপ্টেম্বর মাসের ব্যাচটা বেশি এক্সক্লুসিভ হবে এবং সেই ব্যাচে আসলে অনেক বেশি পরিমাণে ভালো কিছু আপনাদেরকে প্রোভাইড করার আমি চেষ্টা করব, কারণ আমি সবসময় চাই যে আপডেট করতে সবকিছু। আমার আগের পড়া এবং এখনকার পড়ানোর মধ্যে কিন্তু বিশাল পার্থক্য তৈরি হয় সবসময়। আমি যেই ক্লাসটাই নিই সেখানে আমি চাই আমার বেস্টটা দিতে, এবং সেখানে আমি চাই যেন একটা আপডেট কিছু আপনারা পান। 1 মাস বা 1.5 মাসের মধ্যে যারা বুস্ট করতে চান, রেজাল্ট বুস্ট করে আপনারা পরীক্ষায় একটা ভালো স্কোর নিয়ে আসতে চাচ্ছেন, অথবা 1 মাসের একটা প্রিপারেশন নিয়ে, আইএলটিএস এর প্রিপারেশন কিন্তু আহামরি খুব বেশি দিনের না। আপনারা 1 মাসে যদি খুব সুন্দর একটা গাইডলাইনের মধ্যে থেকে যদি সুন্দরভাবে প্রিপেয়ার্ড হয়ে যদি 1 মাসে অনেক ভালো একটা স্কোর করতে চান বা রেজাল্টকে বুস্ট করতে চান, বা 18 দিন বা 20 দিনেও যদি চান, তাহলে আপনাদের জন্য ওয়েলকাম। আমি বলবো যে আপনারা চলে আসেন এই ব্যাচে। আচ্ছা, এখন আসি হচ্ছে ভোকাবুলারি। ডেইলি কিন্তু ভোকাবুলারি পড়া থাকবে। ডেইলি ভোকাবুলারি কেন পড়া থাকবে? কারণ ভোকাবুলারি হচ্ছে আইএলটিএস এর প্রাণ আমি বলি। কারণ আইএলটিএস এর ক্ষেত্রে ভোকাবুলারি যদি মিনিমাম লেভেল আপনার না জানা থাকে, তাহলে কিন্তু আপনি আইএলটিএস এ ভালো করতে পারবেন না। তো এই প্রতিদিন আমার একটা ভোকাবুলারি চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জটা আপনাদের পূর্ণ করতে হয়। তো ডেইলি যদি আপনি ভোকাবুলারি প্র্যাকটিসের মধ্যে থাকতে পারেন, তাহলে আপনার ব্যান্ড স্কোর কিন্তু কখনোই আইএলটিএস রিডিং বা লিসেনিং এর ক্ষেত্রে সমস্যায় ফেস করবেন না। ঠিক আছে? আচ্ছা, এবার আসি হচ্ছে রাইটিং। রাইটিং তো আমি এভরিডে আপনাদের কি করব, রাইটিং আমি চেক করে দিব এবং প্রতিটা আমি পড়াবো, আগে পড়াবো, দেন সেইভাবে আপনারা লিখেছেন কিনা এবং সেটা চেক করে দেওয়া হবে। এবং যদি মনে হয় যে না ভাই যেটা পড়াচ্ছে আমার এর থেকেও বেটার আমি পারি, তাহলে আমি আপনার যে স্ট্র্যাটেজিটা বা আপনার যে মেথডে লিখেছেন সেটাই আমি অ্যাপ্রিসিয়েট করি এবং সেই হিসেবেই আপনার ভুলগুলোকে আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। মানে প্রতিটা ক্লাস পরে আপনি রাইটিং মক দিতে পারবেন, এটা একটা বিশাল অপরচুনিটি। শুধু রাইটিং এর জন্য যদি কেউ চান যে প্রতিদিন মক দিতে, তাহলেও আমাকে ইনবক্স করতে পারেন, আমি সেটা নিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। লাস্টে আসি স্পিকিং। স্পিকিং আমাদের জড়তা থেকে শুরু করে একেবারে জিরো লেভেল থেকে শুরু করে একেবারে আপডেট যাওয়ার আগ পর্যন্ত, কিউ কার্ডের সাজেশন, পার্ট 1 এর সাজেশন, পার্ট 3 এর সাজেশন, সম্পূর্ণ সাজেশন থেকে শুরু করে যত ডকুমেন্ট আছে সকল কিছু আমি প্রোভাইড করবো, এবং কিভাবে আসলে আপনাদেরকে ডেভেলপ করতে হবে এই সম্পূর্ণটাই আপনারা এখান থেকে পাবেন। তো আপনাদের যদি মনে হয় যে স্পিকিং আমি ডেভেলপ করতে পারতাছি না, আমার স্পিকিং এ ফ্লুয়েন্সিতে সমস্যা, তাহলে ফ্লুয়েন্সি কিভাবে সলভ করতে হয় সেইটা নিয়ে আমি কাজ করা হবে এখানে। দেন আপনার যদি মনে হয় যে না ভাই আমি আসলে স্পিকিং এ ফ্লুয়েন্সি না, আমার দেখা যাচ্ছে ফ্লুয়েন্সি মোটামুটি ভালো, আমি কিছু গ্রামারে মিস্টেক করি, সেই গ্রামার গুলো আমি কিন্তু আপনাদেরকে বের করে দেবো যে আপনাদের আসলে ভুলটা কোন জায়গায়। যখন আমি মক নিব তখন ভুলগুলো কিন্তু আমি অ্যানালাইসিস করব, সেই ভুলগুলো আমি প্রেসক্রাইব করবো যে আসলে এটার সলিউশনটা কি কি, এই সলিউশনটা কি করবেন বাসায়, সেই হিসেবে আপনাকে পড়া দিয়ে সেইটা থেকে আপনাকে ওই হিসেবে আপনাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। তাহলে স্পিকিং, লিসেনিং, রাইটিং সম্পূর্ণ দায়িত্ব থাকবে আমার উপরে। আমি আপনাদেরকে 1 মাস বা 1.5 মাসের 1 মাসের মধ্যে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া থাকবে আমার প্রধান লক্ষ্য। তো আমি আশা করি 1 মাসের মধ্যে আপনাদেরকে একটা একেবারে জিরো থেকে একটা বড় ভালো একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করব। যদি কারো 6.5-এর উপর স্কোর টার্গেট থাকে, 7 বা 7.5, আশা করি এই স্কোরটা পাওয়া কিন্তু আহামরি কিছুই না। এটা যদি একটু আপনারা প্র্যাকটিস করেন তাহলে 100-তে 100 পাবেনই কনফার্ম। আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনারা জানেন 100-তে 100 পাবেনই, এটা কনফার্ম। জাস্ট আপনারা আমার পড়াটা কমপ্লিট করতে হবে, যেভাবে পড়াবো সেভাবে কমপ্লিট করতে হবে। তো একটা ক্লাসে যদি আমি এরকম 4টা মডিউল আপনাদেরকে পড়াই 2 ঘন্টা বা 2.5 ঘন্টা সময়ের মধ্যে, তাহলে এই 4টা মডিউলের উপরে যদি আমি বাসায় হোমওয়ার্ক দিই, সেই হোমওয়ার্কটা নিয়ে আপনাদের কি কি ভুল হয়েছে সেইটার যদি ফিডব্যাক আমি আপনাদেরকে দিই, রিডিং এর ক্ষেত্রে আপনারা বাসায় কি কি প্রবলেম ফেস করতেছেন, কেন আপনি রিডিং এ আপনার কোন কোন জায়গাতে সমস্যা আছে, এই জায়গাগুলো যদি আমি টাচ করি বা এই জায়গাগুলো যদি আমি নিয়ে কাজ করি, তাহলে বলেন আপনাদের ডেভেলপ না হয়ে যাবে কোথায়? এনি এনিওয়ান, আপনারা জাস্ট খালি একটা প্রশ্নের উত্তরটা দেন। যদি যে কোনো ইনস্ট্রাক্টর যদি এই কাজটা করে, তাহলে আপনাদের ডেভেলপ হবে না কেন? হবে না কেন? আপনাদের ভুলগুলো নেমে কাজ করব, ভুলগুলো সংশোধন করে দিব, সেই ভুলগুলো কিভাবে ডেভেলপ করবে সেটা শিখাবো, সঠিক স্ট্র্যাটেজি শিখাবো। তাহলে কেন আপনাদের ডেভেলপ হবে না? আমাকে জাস্ট এই প্রশ্নটার উত্তর দিবেন। কেন ডেভেলপ হবে না? আপনাদের ডেভেলপ হতে 100% বাধ্য, কারণ আমি অলরেডি যে ব্যাচগুলো থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি, তা আমি সবগুলো ব্যাচকে এইভাবে মানে আনতে চাচ্ছি এবং সেইভাবে আমি আপনাদেরকে সলভ করতে চাচ্ছি, যেন 1 to 1 একটা সার্ভিস পাবেন। প্রতিজন তার প্রবলেম নিয়ে আমার সাথে কথা বলতে পারবেন, প্রবলেম নিয়ে আপনারা আমাকে প্রবলেমটার সলিউশন আমার থেকে পাবেন। অনেক ব্যাচ আছে, অনেক স্টুডেন্ট থাকে, তো সেখানে দেখা যায় যে প্রবলেম গুলোর সলিউশন পাওয়া যায় না, বা টিচার যেটা বলে সেটা আমরা বুঝি না ঠিক মোড়ে। তারপরে যারা একটু উইক স্টুডেন্ট থাকে বা একটু স্ট্রং স্টুডেন্ট থাকে, দুইজনের মধ্যে একটা কনফ্লিক্ট বেঁধে যায়, অনেক ঝামেলা আছে। তো এই সবকিছুর মাঝে আপনি যদি সুষ্ঠু একটা পরিবেশ তৈরি করে যদি একটা প্রপার গাইডলাইনে আগাতে পারেন, তাহলে 1 মাসে কেন আপনি স্কোর তুলতে পারবেন না? আর আইএলস কে আমরা আসলে অভিশাপ বানায় ফেলছি, সত্যি কথা, আইএলস কে অভিশাপ বানায় ফেলছি। কেন বানায় ফেলছি? কারণ হচ্ছে আমরা আইএলস এর লং টাইম একটা লং পিরিয়ডের একটা প্রিপারেশন নিই, খুব ভালো মতো নিই না, তার জন্য দেখা যায় এটা একটা অভিশাপে পরিণত হয়েছে। ঠিক আছে?
দেখেন, এরপর আসে ডে টুটা দেখেন, ডে 2টা একই রকম ভাবে বার চার্ট, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি। আমার কথাগুলো যদি ঠিক মতো শোনেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি পড়াতে চাচ্ছি বা কি পড়াবো আপনাদেরকে, বা কি ফিচার আপনারা আমার থেকে পাবেন। বেসিক্যালি আপনারা আমার থেকে একেবারে জিরো থেকে শুরু করে একেবারে হাই লেভেল পর্যন্ত যে ফিচারটা, সেই ফিচারটা আমার এখান থেকে পাবেন। এবং আপনাদের সবসময় আমি আপডেট করার সবসময় চিন্তা করি, বেস্টটা দেওয়ার সবসময় চিন্তা করি। টিপস অ্যান্ড ট্রিক্স এর যত ফাইল, টিপস এন্ড ট্রিক্স এর যত ফাইল আছে সকল ফাইল আপনাদেরকে প্রোভাইড করা হবে, সকল ধরনের সাজেশন প্রোভাইড করা হবে। এক কথা, আপনারা যা যা দরকার আপনাদের ডেভেলপ করানোর জন্য সম্পূর্ণটা আমি প্রোভাইড করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া থাকবেন। যদি আপনারা মনে করেন যে বাসায় এইভাবে প্র্যাকটিস করবেন এই রুটিন ফলো করে, তাহলেও কিন্তু পারবেন। আর যদি মনে করেন যে আমার সাথে প্র্যাকটিস করবেন, তাহলেও পারবেন। তো সবাই ভালো থাকবেন। সেপ্টেম্বর মাসের ব্যাচ ভর্তি অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে। আপনারা যারা যারা চাচ্ছেন তাড়াতাড়ি অ্যাড হয়ে যাবেন। আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে নক করেন অথবা কল করেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো।